চলে যাই প্রথম গল্পে। গল্পকার চন্দ্রানী চৌধুরীর গল্প সম্পর্ক। ট্রেনে উঠে বসে আছি অনেকক্ষণ। একদিকে আমরা দুজন, অন্যদিকে অনেকক্ষণ পর্যন্ত কেউ আসেনি। প্যাসেঞ্জার এলো ট্রেন উড়িষ্যা ঢোকার পর। মোট 5 জন। এক ভদ্রলোক, ওনার মা, স্ত্রী ও 2 ছেলে। বড় ছেলের বয়স আনুমানিক 5 বছর, আর ছোটটি সম্ভবত বছর 2-এর হবে। ওদের দুটো সিট এখানে, আর বাকি দুটো পরের কেবিনে। ট্রেনে ওঠার সময় থেকেই ছোটটি খুব কান্নাকাটি করছে, আর তাই ওর মা খুব ব্যস্ত হয়ে আছে। বেশ কিছুক্ষণ কেটে গেল। আমার সামনের সিটে বয়স্ক ভদ্রমহিলা বসে থাকতে থাকতে গুটি সুটি হয়ে শুয়ে পড়লেন। উপরের সিটে ওনার বড় নাতি একা একাই বালিশ নিয়ে খেলছে। ওদিকে ছোট ছেলেকে শান্ত করার চেষ্টায় ব্যস্ত বাবা মা। রাত বাড়ছে। ছবিটা দেখতে দেখতে মনটা কেমন যেন কষ্টে ভরে উঠলো। আমার কেমন যেন মনে হতে লাগলো ওনার ছেলে বৌমা একদম ওনার যত্ন করে না। চারদিকে আজকাল শুধু শুনতে পাই ছেলে বিয়ে করেই পাল্টে গেছে। ওনার সংসারেও হয়তো সেই রকমই অবস্থা। আরো একটা কথা প্রায় শুনি, স্নেহ সততই নিম্নগামী। এখনো সে কথাই মনে হলো যে নিজেদের সন্তান হলে ভালোবাসা কি বাবা মায়ের থেকে সন্তানের দিকে ধাবিত হয়? হয়তো তাই। বৃদ্ধা মহিলাকে দেখে খুব কষ্ট হতে লাগলো। ইচ্ছে হলো আমি গিয়ে বিছানাটা গুছিয়ে দিই, কিন্তু সেটা ঠিক হবে কিনা বা করা উচিত হবে কিনা ভাবতে ভাবতেই বাচ্চার কান্না বন্ধ হলো। আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমন্ত ছোট বাচ্চাটিকে উপরের সিটে শুইয়ে স্বামী স্ত্রী দুজন বৃদ্ধা মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। আমাকে ভুল প্রমাণ করে ওরা যত্ন করে মাকে তুলে খাওয়ালেন, বিছানা করে শোয়ার ব্যবস্থা করলেন। ছেলে বৌমা দুজন মা না ঘুমানো পর্যন্ত মাকে সঙ্গ দিলেন। এসব দেখে আমি মনে মনে খুবই লজ্জিত হলাম। মা ঘুমিয়ে পড়লে তারপর ওরা 3 জন খাওয়া দাওয়া করে শুতে গেলেন। সেই ফাঁকে জানলাম ছোট ছেলের অনেক শারীরিক সমস্যা, তাই ওনারা চেন্নাই যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য। আর সেই সুযোগে বৃদ্ধা মায়েরও একবার চেক আপ করিয়ে নেবেন বলে মাকেও নিয়ে যাচ্ছেন। যত ওদের কথা শুনছি ততই লজ্জিত হচ্ছি মনে মনে। তবু আজ যখন আমার ভাবনাগুলো হেরে গেল, তখন আমি কিন্তু একটুও কষ্ট পাইনি, বরং খুব আনন্দিত হয়েছি এই কথা ভেবে যে এখনো সন্তানের ভালোবাসা হারিয়ে যায়নি।
এখনো সব মেয়েরাই শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকে দূরে ঠেলে দেয় না। এখনো সব আশা হারিয়ে যায়নি। আমিও এবার প্রশান্ত মনে ঘুমোতে গেলাম। অসাধারণ একটা গল্প শুনলাম চন্দ্রানীর।